গান শোনায়া শোনায়া বড় করো। বড় করার পরে বাবাজি অগমা কালা এক মুঠ আপনাকে ভাত দিবে না, মাগো মা তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছো। কি গো ঠিক না? এখনকার আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এখনকার যে মেয়েরা কলেজে পড়ছে এরা কিন্তু ডব্লিউসিটি পড়ছে বাবা। এদিকে কলেজ আছে না নাই? আছে? এই কথা বলেন না গো, মনে হচ্ছে ঘুম আছে রে ভাইরা। এই কলেজ আছে না নাই? এই যে কথাগুলো বলছেন তো শুনতে ভালো লাগছে না? একসঙ্গে হ্যাঁ বলতে হবে। তো বাবাদি কিছু কিছু মহিলা মেয়ে আছে দেখবেন বুরখাবালি, যারা আদি বুরখাবালি হবে তারা জীবনে পাপের রাস্তা যাবে না। আর কিছু কিছু মহিলা আছে কলেজে যারা পড়ে ভালোবাসার সাথে দেখা করার জন্য বোরখা পরেছে। বুঝেছেন? নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো। তুমি বেটাকে বেটিকে কলেজে ভর্তি করে দিয়েছো, করে দেওয়ার পরে মনে মনে ভাবছো হাইরে আমার বেটি চাকরি পাবে, হাইরে আমার বেটিকে কলেজে ভর্তি করে লোকেশনের নাম কিছু মাসে 10,000 টাকা স্কুলে কলেজে দিই, কিন্তু ওর বেটি যে সব থেকে খারাপ হচ্ছে, ওর বেটি যে অন্য ছেলের সঙ্গে লাইন মারতেছে সেটা দেখতেছে না। নাকি বলছে? খোঁজ নাও। বাপ হয়ে যে বেটির খোঁজ নিবে না, যে বাপ হয়ে যার সন্তানের খোঁজ নিবে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ীশ। আর মরার পরে দায়ীশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বোঝা গেছে কিছু? যে ও মা খালা, আপনারা হয়েছেন মা ফাতেমার মতো নারী, মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকের মা বোনেরা ভালো, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি বুঝতেই পারছেন বেশিরভাগ পার্ক আছে। পার্ক মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে, কাটরা মসজিদ আছে, নিকো পার্ক আছে। আর একটা তো বাবা মুর্শিদাবাদে পার্ক তৈরি হয়েছে ওয়াটারপ্রুফ পার্ক। ওয়াটারপ্রুফ পার্ক তৈরি হয়েছে। তো বাবাজি মুসলমান সোনামানিক একটাই কথা বলবো, বিটিদের বেটাদেরকে পড়ান মানা করবো না, কিন্তু আপনার বিটি কি করছে না করছে এটা আপনার খোঁজ করতে হবে। নাকি বলছে? আপনার বেটি কি করছে না করছে এটা আপনি খোঁজ করলেন না, যখন বিয়ের টাইম হলো অমনি বাবা যে ছেলেটাকে নিয়ে মারলো টান। কার দুর্নাম হলো? এই কান্না কার দুর্নাম হলো? বাপ মায়ের দুর্নাম হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকের মা বোনেরা সেরকম দুর্ঘটনা করবে না। আমি বলতেছি মুর্শিদাবাদের এলাকার আমার মা বোনদের, এদিকের মা বোনেরা ভালো, এরা স্বামীকেও ভালোবাসে, এরা স্বামীর খিদমতও করে। এদিকের মহিলারা যারা কলেজে পড়ে এরা প্রেম টেম করেন। আরে প্রেম মানে কি বুঝেই না, নাকি বলছেন? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে 1 নম্বর বাবা হ্যালো হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মহব্বত রাখো, এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সহ্য আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে সেই দিন আপনি আফসোস করে বলবেন গো
আল্লাহ আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি কেন নবীকে মহব্বত করিনি, আমি কেন নবীর প্রতি দুরূদ পড়িনি, আমি কেন নবীর প্রতি সালাতু সালাম পড়িনি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরকে যারা ভয় করে আবার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জাননে, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা চারজনাতে চারটা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মদিনা থেকে কাজ করে এক পা দুপা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরজায় হাজির খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের আপনার কিনা চোখখানা আপনার নিচু দিকে নামায়া নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলে কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে মহব্বত করে নেবে মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলেন নাকি বুঝছেন? তাই কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরকান সুবহানাল্লাহ। আস্তো ভেসে হাজারতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জোরে করুন বাবা দে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনার কাছে একটা আবেদন করব। আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায় দিয়েছি। এ আমার স্বামী গো,
আপনি তো খাবার দেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায়া গেছে, আজকে ঘুমিয়ে যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, ওগো মা জননী, আমাদেরকে খাবার খেতে দিন। 3 দিন পার হয়ে, 3 দিন পার, 4 দিনের সকালবেলাতে বলছে, মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী, কি খাবার দিবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা যাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে যে আল্লাহ পানি হয় না, তো বাবা যে পানি হবে। কি গো, মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরাও, বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, ও মা বোনেরা, মা ফাতেমা কার নাম? জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জীবনে কোনোদিন ঝগড়া করত না, তার নাম হলো মা ফাতেমা। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাম, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণের হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরিল আমিন, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, গো বেটারো, নাও তোমরা খাবারটাকে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোতিকার খানা? তখন বলছো, গো বেটারো, এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাম, এর নাম হলো মা ফাতেমা। দেখি গো, আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা, কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন, আমরা কি তিনাকে দান করতে পারি না? কি গো,
যে ইমামে হোসেন কারবালাতে আমাদের জন্য দান হয়েছে, আচ্ছা বলুন আমরা কে তিনার জন্য দান করতে পারি না? কি গো কথা বলেন না? কে কে দান করতে পারে একটু হাত তুলে দেখান। নাকি? আচ্ছা বলুন ইমামে হোসেনকে কে কে মহব্বত করে? হাত তুলে দেখান, মহব্বত কে করেন? হাত নামাবেন না, হাত তুলেন না, অসুবিধা কোথায়? কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে পারে? এই জান্নাতি বাগানে যতক্ষণ হাত তুলে থাকবেন, আল্লাহ বলতেছে হাত গেলে জান্নাতে বানাবেন, কি করবেন তখন? যারা হাত নামিয়ে আছে তারা তো জান্নাতি হবে না। হাত তুলেন, যা হাত তুলেন না গো, যারা যারা হাত তুলেন হাত তুলেন না। বাবা যে মুসলমান সোনামানি, আচ্ছা বলেন তো ইমাম হোসাইনের নামে কেউ কেউ দুইটা ভাই 1000 টাকা দিয়ে দেবেন? ইমাম হোসাইনের নামে আছেন কেউ? তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা যান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার সাথ, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন, একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ধুলা নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা। দু ভাই ধুলাকে নিয়ে খেলছে, একদিকে আছে কম একদিকে আছে বেশি। ইমাম হাসান বলছে বেশিটা আমি নেব, ইমাম হোসেন বলছে না বেশিটা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নেব। ইমাম হাসান হোসেন বলতেছে আমি বড়টা নেব। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেরাও, হে সোনা মানি কেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো ভাই তাহলে চলো, তুমি বড় না আমি বড়, আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছে একদা ইমাম হাসান করতেছে বয়ান, কার বড় শান ইমাম হাসান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় তুমি বলে দাও। জোরে
ইমাম হাসান ইমাম হোসেন বলে ও বোন আম্মা জান দু ভাইয়ের মধ্যে কে বড় বলে দাও। খাতুন জান্নাত কে বলছে, বলে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট একটু বলুন তো। খাতুন জান্নাত চিন্তা করছে, আল্লাহ গো ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে, তাইলে পরে কাকে বড় বলবো? বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম, খাতুন জান্নাত বলতেছে বলো আমার বেটারা তবে শুনে নাও তোমরা দু ভাই সমান সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জানো আমরা প্রমাণ নিতে চাই গো মাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে এই বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট ফয়সালা দিয়ে দিতেছি, তোমরা এক কাজ করো, তোমরা দু ভাইয়ের সিলেট আর পেন্সিল নিয়ে আসো। বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো, বলতেছে গো বেটারা যার যার নাম আগে লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড়, যে পেছে জমা দেবে সে হবে ছোট। বলে যে আগে লিখে জমা দিবে সে হচ্ছে বড়, আর যে লাস্টে দেবে সে হচ্ছে ছোট। দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে বাবা যে নাম লিখতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম লিখতে লিখতে দুই ভাইয়ের নাম একসঙ্গে বাবা লেখা হয়ে গেল। জোরে বলেন দুই ভাইয়ের ভাই जब नाम লেখাও, दोनों भाई की করেছে সিলেটার পেন্সিল মা জননীকে একসঙ্গে জমা করে দিয়েছে। ওগো মা আপনি বলুন কে বড় আর কে ছোট? খাতুন জান্নাত বলতেছে আল্লাহ গো যদি আমার বড় বেটা ইমাম হাসানকে যদি বড় বলে ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না বলা যাবে না। এই বেটারা আমি তোমার মা ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাই সমান। জোরে বলে তোমরা দু ভাই সমান সমান। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম এই সুনামানি কিরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলো গো মা ও মা জননী তোমার ফয়সালা কেমন কেমন লাগে? আমার খাতুনে জান্নাত বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা এক কাজ করো। বলে কি কাজ? বলে কাজটা হলো এটা, তোমরা চলে যাও তোমার আব্বাজির কাছে, তোমার আব্বা ফয়সালা দিবে কে বড় আর কে ছোট। বাবা জি ইমাম হাসান ইমাম হোসেন হযরত আলীর কাছে গেলে বলে আব্বা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরত আলী মনে মনে চিন্তা করে আল্লাহ গো যদি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান হয়তো রাগ করবে। না 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 আমি দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতো আমার বেটারা তোমরা শুনে নাও তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই তোমরা সমান। বেরাদার দুই ভাই সমান কথা যখন বাবাজি বলেছেন, বলো গো আব্বা জান আপনি তো দু ভাইকে এক করলেন, আমরা এই ফয়সালা মানতে পারবো না। ও গো আব্বা আমরা পরীক্ষা চাই কে বড় কে ছোট। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ আমার বেটারা তবে শোনো গো শোনো, ওই যে একটা বেদানার গাছ দেখা যায়, ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিম গাছ থেকে দুইটা তোমরা ডালিম পেড়ে নিয়ে আসো। বাবা যে দুই ভাইয়ের দুইটা বেদানা পেড়ে নিয়ে আসলো। বেদানা পেড়ে নিয়ে আসার পরে বলতে গো বেটারাও তোমরা বেদানা গুলোকে ভালো করে ছাড়াও, এবং ছাড়ানোর পরে তোমরা বেদানার দানা গুলো গুনতে শুরু করো। গুনতে 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 বাবাজি দুই ভাইয়ের একই সমান গণা হয়েছে। জোরে বলুন
একই সমানে জমা হয়েছে। বেরাদার ইসলাম হযরত আলী বলতেছে, বলো গো বেটা তোমার কটা দানা? তো বলছে, বলো গো আব্বা জানো আমার হলো অমুকটা দানাও। তখন বলতেছে, বেটা গো তোমার কত দানাও? বলতেছে, আব্বা গো আমারও একই দানা, একই দানা। বাবা যে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা বেদানার দানাগুলো ছিল বাবাজি 72টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানা ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আব্বাজান কি বড় কে ছোট? এই বেটা তোমাদের দানাগুলো সব সমান সমানই আছে, তোমরা দু ভাই বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দু ভাই সমান। বলা আব্বাজান তোমার বিচার ফয়সালা কেমন কেমন লাগে? তোমার বিচার কেমন লাগে? তবে আমরা চলে যাব নানাজির কাছে। জোরে বলুন না, নানাজির কাছে যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম নানাজির কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। গো নানাজি, ওগো নানাজি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তুমি বলে দাও। কি বড় আর কে ছোট? ওগো নানাজি বলুন। ইমাম হাসান ইমাম হোসেন যখন নবীকে বললেন, আমার নবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো ইমাম হাসান ইমাম হোসেনের মধ্যে কাউকে যদি বড় বলি তো ইমাম হাসান আকবর। তুই এক কাজ করি, বলে তোমরা দুজনাই সমান। জোরে বলে, তোমরা দুজনাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো নানাজি আমার আব্বা মা দুজনাই সমান, আমাদেরকে বলেছে গো নানা, তবে আপনার কাছে শেষ ফয়সালা একটা প্রমাণ পেতে চাই। আমার নবীজি বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, একটা আপেল কেটে দিলাম, একটা আপেল কেটে দিলাম, একটা হলো বেশি আদগান, একটা হলো কম আদগান। আমার নবীজি বলছে, গো আমার নওয়াজে রাসূলেরা বেশি আদগান করে একটা আপেলকে কাটলাম, আকাশে উড়াইয়া দিলাম, যার দিকে বেশি আপেলটা পড়বে সে হলো বড়, আর যে যার দিকে ছোট ফাঁকের আপেলটা পড়বে সে হবে ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরও, আমার নবী যে আপেলটাকে আপনার বেশি আদগান করে কাটলেন, কাটার পরে আসমানের দিকে বাবা চালায়া দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার জিবরিল আমিন, তবে শুনে নাও শুনে নাও, ওগো আমার জিবরিল আমিন, আপেলটাকে সমান সমান কেটে দাও। ইমাম হাসান যেন না রাগ করে, ইমাম হুসাইন যেন না রাগ করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা, তবে শুনে যান মারাতের বেলা ইমাম হুসাইন বলতেছি, বলো গো নানা জানো আমাদের দু ভাইয়ের মধ্যে তো দুটো ভাগ পড়ে গেল, বলো তোমরা দু ভাই আপেলের ভাগ করে নিয়ে আসো। বাবাজি দেখতেছে দুটা ফাঁকে সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা এবং আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা সব সমান। তাইলে বোঝা গেল বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবা বেরাদার ইসলাম নবীজির কাছে নানাজির কাছে আপনার ফয়সালা নিল। এটাই বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি দিয়েছে? বাবার নামে দিয়েছে একজন 200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে আল্লাহ 200 টাকা, আল্লাহ গো তোর আব্বাকে জান্নাতি বানায়া নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আচ্ছা বাবাজি, আমরা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। মা বাবাকে যারা ভালোবাসে, আচ্ছা বাবাজি মুসলমান শোনা মানে যারা বাপ মাকে ভালোবাসে, মায়ের জন্য 500 টাকা হবে না? চলে চলে কি নাম? সুকিত শেখ দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সুকিত শেখ দিয়েছে 500 টাকা মায়ের জন্য। আল্লাহ গো মা বেটার প্রতি ভালোবাসা মোহাম্মত বাড়িয়ে দিন এবং মায়ের কবরে জান্নাতি বানিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর হবে না? আর মায়ের জন্য পারবেন না কেউ দিতে? এ ভাই মায়ের জন্য 500 পারবেন না কেউ? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, এই আপনি 1000 টাকা দেন তো মায়ের জন্য। দেখেন কি নাম? নূর আলম, খুব বড় লোক আছে ছেলেটা। নূর আলম শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর হবে না মায়ের জন্য কেউ দেন? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, হবে না মায়ের জন্য 500? যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে? আমি 10টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতে চাই, হবে না? আচ্ছা নাকি? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হবে না। মায়ের জন্য 500 টাকা কোন যোগ্য বেটা আছেন? 500 টাকা চাইছে। এই দুজনে কি মায়ের জন্য আছে? আর কেউ নাই? আপনি কি নাম? আকবর শেখ দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আকবর দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? আর কেউ আছে 1000 টাকা মায়ের জন্য? কি গো এই ছেলেরা, তোমাদের নাই টাকা পয়সা? কে আছে 1000 টাকা মায়ের জন্য? ও মা খালা, এদিকে মায়েরা আছে দেখি, বাপকে কারা কারা ভালোবাসে? বাপের জন্য 500 টাকা করে আমি 20টা মায়ের কাছে দেখি। এই কমিটি ভাই এদিকে যান তো। কমিটি ভাই মায়েদের দিকে যান, এদিকে কিছুটা মায়ের দিকে যান, এদিকে কিছু যান, এদিকে কিছু যান। ইনশাআল্লাহ মা বোনেরা তো এদিকে বাবা যাচ্ছে, এদিকের মা বোনের বিড়ি বাঁধনা বাঁধনা, এই বিড়ি বাঁধে। হ্যাঁ, তাহলে মা খালা বিড়ি যখন বাঁধেন, এদিকে মনে হয় লক্ষ্মী ভান্ডারে টাকাও পায়, পায় না? পায়। তাহলে মাসে 1000 টাকার লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন, তাইলে মা 500 টাকা যদি দান করে দেন, এই টাকাটা বেফালতু যাবে না, আল্লাহ আরশের মোয়াল্লা জমা হয়ে থাকবে। জোরে বলেন জি। ও মা খালা 500 টাকা করে, যতগুলি মা বোন আছে যদি 500 টাকা করে লেখায়, এই 20টা মায়ের কাছে 500 করে লেখো, যাও। হ্যাঁ, বিস্তান করে ইমাম হুসাইন কান্দেন কারবালায়, ইমাম হাসান কান্দে বিস্তান করে ইমাম হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কাঁদছে দেখো এ জিদের জেলখানায়। আল্লাহুম্মা
मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद दे पाल तुले दे जोरे बोलुन হচ্ছে না আরো জোরে দিতে হবে কেবল তো উঠলাম বাবাজি শুরুয়াত হলো আর শুরুয়াতের মধ্যে যদি নারে তাকবীরের ধ্বনি যদি এইরকম অবস্থা হয় তো 12টা পর্যন্ত যাবে মনে হয় জি নারে তাকবীর হচ্ছে না আজ মনে হচ্ছে ভাত খেয়ে বাড়ি থেকে আসেননি নাকি নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত তা কোনতে যে দে পাল তুলে দে জোরে বলুন দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা জোরে হবে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন মদিনা যাবেন না এরা ভাবেছে যে মিথ্যা মিথ্যা হাত তুলে কি মিথ্যা আল্লাহ বলছে এটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যদি হাত উঠে যায় আল্লাহ যদি মনের আশাকে পূর্ণ করে দেয় তো মদিনা তো আপনাকে পাঠিয়ে দিবে জোরে বলেন তখন যে নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার বিবাদ চলে কাফেরদের অন্তরে হিংসার বিবাদ চলে আল্লাহ বলে মাহবুব আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছু নাই দু জাহানের বাদশাহ নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ নবী যখন দুনিয়ায় এলো মা আমিনার কোলে হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে জোরে হবে না হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই যার দিলে আছে নবী জোরে বলেন যার দিলে আছে নবী তার চিন্তা কিছু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে বলুন আর একবার হাত তুলে দেখেন মদিনা কে কে যাবেন আমরা মদিনা মদিনা করি বিরাদর ইসলাম মুআজ্জামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি মদিনা যাওয়ার আশা থাকে তোমরা সর্বপ্রথমে ইমামে হুসাইনকে চিনে নাও মরার পরে জান্নাতি হয়ে যাবে এই কাকে চিনবো আমরা এর জোরে কথা বলেন ইমামে হুসাইন ইমামে হুসাইন কার নাম জানেন কি গো ইমামে হুসাইন কার নাম যাব বাবা ইমামে হুসাইন তার নাম যিনি আমাদের জন্য কারবালায় শহীদ হয়ে গিয়েছে তার নাম হচ্ছে ইমামে হুসাইন এটা জোরে বলবেন না নাকি বলছেন এখন আমার মা বোনের আষাঢ়ি মেলাতে ঠেলা খাইছে মনে হয়
প্রায় 11টা বাজে চলছে, 11টা 9। আমাদের মুর্শিদাবাদ হলে পরে এইসব জায়গা মানে 5 মিনিটে তো লোড হয়ে যায়। কিন্তু এই কালিয়াচকে মোথাবাড়ি এলাকার মা বোনেরা এরা কিন্তু সিরিয়াল দেখতে পাবো খুব পেটো নাকি বলছে, সিরিয়াল দেখে না বাবাজি মুসলমান। হাদিস কোরআনের বাণী শুনতে গেলে পরে আমাদেরকে মন দিয়ে শুনতে হবে, ঠিক না? যদি দেহ পড়ে থাকে এখানে আর মন যদি বলে কখন শেষ করবা, কখন খিচড়ি খাবো, তাহলে হলো নাকি বলছে। আমি যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি, কি কথা বলবো, কি হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো, সেগুলাকে শোনার পরে আমল করতে হবে। এক কান দিয়ে ঢুকালাম আর এক কান দিয়ে বের করে ফেলে দিলাম, বাবা এটার নাম কখনো হেদায়েত হবে না। আমি যাহা কিছু বলবো শোনার পরে একটু আমল করতে হবে। আল্লাহ বলছে যারা আমল করনে वाला মরার পরে ওই ব্যক্তি জান্নাতের পালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান শোনা মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চুগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ইমাম হোসেনকে যদি মোহাব্বত করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি গো, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা মুসলমান সত্য কথাতে আমরা চলি না, কিন্তু মিথ্যাতে বাবা যে আমাদের পালট আছে না নাই? জি, যেখানে মিথ্যা সেখানে মানুষ আছে, যেখানে সত্য সেখানে মানুষ নাই। এই যে আমি বলছি ভাই নামাজ না পড়লে পরে জাহান্নামে যাবেন, নামাজ না পড়লে পরে আপনাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবা যে আলেমের কথা বিশ্বাস হয় না। একটা যদি ডাক্তার যদি আপনাকে বলা হয় যে ভাই আপনার ক্যান্সার হয়েছে, বিশ্বাস করে না? করে না? জি, কোন ডাক্তার বলে যে আপনার রোগ হয়েছে, জ্বর হয়েছে, জ্বালা হয়েছে এবং আপনি এতদিনের মধ্যে মারা যাবেন, তো কান্না করতে লাগবে। কিন্তু একটা আলেম যখন বলবে যে আপনি যদি নামাজ না পড়েন জাহান্নামে যাবেন, নামাজ না পড়লে রোজা না করলে পরে জাহান্নামে যাবেন, সেটা কিন্তু আলেমের কথা আর দুনিয়ার মানুষেরা বিশ্বাস করলো না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আলেমের কথাগুলোকে বাবাজি পানি পানি লাগে, কিন্তু আলেমেরা যেটাই বলে ওটাই হক কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, এ বলবো নাকি? শুনতে রাজি আছেন? এত শোনার মানে ইচ্ছা নাই। আচ্ছা, কার কার মনের ইচ্ছা নাই একটু হাত তুলে দেখান তো। একটা, দুটো, তিনটে। এদের মনের আশা বা ইচ্ছা নাই। আচ্ছা, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দিব একটু হাত তুলে।
এটা হাত দিলে বলেন কারা নবীকে মন দেন? আপ বলে না কাকে মন দেবেন? নবীকে মন দেব। দেখো বলতেছে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জরুকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আপনারা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতেন পারেন গো মা, মরার পরে ওই মহিলা জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ইমামে হোসেন ছিল বাবা সত্য, ঠিক না? একটু মন দিয়ে শুনবেন বাবা, মন দিয়ে শুনলে পরে বোঝা যাবে, আর যদি মন দিয়ে না শুনেন বাবা কিছুই বোঝা যাবে না, শুধু গলার সুরটাই বোঝা যাবে। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, ইমামে হোসেন ছিল সত্যপথী, হযরত আলী ছিল সত্যপথী, আপনার কিনা ওমর ফারুক ছিল সত্যপথী, হযরত উসমান গনি ছিল সত্যপথী, হযরত বেলাল ছিল সত্যপথী, আমার কাউসার আজম ছিল সত্যপথী, খাজা মঈনুদ্দিন ছিল সত্যপথী, নিজামউদ্দিন আউলিয়া ছিল সত্যপথী, আমার মাসলাকে আলা হযরত ছিলেন সত্যপথী। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওয়াহাবিরা হচ্ছে মিথ্যা, দেবন্দীরা মিথ্যা, কাদিয়ানীরা মিথ্যা। বুঝতে পেরেছেন? ওয়াহাবি মানেই হলো বাবা মিথ্যা, আর সুন্নি মানে হলো বাবাজি সত্য। বুঝতে পেরেছেন কিছু? ওয়াহাবি मोहम्मद हरदम ज़बान से निकालो, मोहम्मद गजत हजरत यूसुफ के देखे जरा आंगल केटेছে। জোরে হবে না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটু সুবহানাল্লাহ বললে কি অসুবিধা? আবার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে দেয়, কাল হাসর মাঠে তার জন্য বাবাজি ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাতে বলেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে সুবহানাল্লাহর বলা রুশিনা দিয়ে বাবাজি তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ঠিক না?
হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখে তো যদি কেটে দিত, দেখে তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির দুরূদ পড়ে, যারা নবীজির দুরূদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নাম শুনলে পরে, নবীর নামে দুরূদ পড়লে যাবে জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরতন এ সোনা মানিকেরা, ও মা কানে শুনে যান, রাতের বেলা মা জননী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কেমন ছিলেন বাবা, আপনাদের সম্মুখে একটু তুলে ধরব। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। টাওয়ার যে কোন দিকে আছে তা আল্লাহ মালিক জানে, নাকি গো? আমি মা বোনদের জন্য স্পেশাল কয়েকটা মশলা নিয়ে এসেছি। এদিকে মা বোনেরা বেশি আছে। এক নম্বর, মা বোনদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? 3 নম্বর, নাইটি পরা যাবে কি যাবে না? 4 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না? আপনাদের এলাকাতে হয় যে স্বামীর পকেট থেকে টাকা হারাইছে? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুব ভাই, দাদু যদি পকেটে 200 টাকা রাখে, তো দাদু পকেট থেকে 100 টাকা বের করেছে। দাদু গেছে সকাল বিকাল বেলা চার দোকানে চা খাতে, পকেট থেকে বাবাদের টাকা বের করেছে 100 টাকা গাইব। এসে দাদি কেউ যায়, তুই টাকা নিয়েছে, ভাই বুড়া কোদিকের প্রতি ফেলে তুলেছে, কিন্তু 100 টাকা দাদি নিয়েছে। এদিকের মা বোনেরা সেরম টেরম করে না। আমাদের মুর্শিদাবাদের এলাকার স্বামীর পকেট থেকে টাকা চুরি হয়। তো এই 5টি মশলা আমার মা বোনদের জন্য। 1 নম্বর, নাইটি পরা যাবে কিনা? 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা? 3 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা? 4 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা? 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? এই 5টি মশলা আমার মা বোনদের জন্য। তো বাবা যে মুসলমান, চলুন, ইমাম হুসাইন কার নাম? ইমাম হাসান ইমাম হুসাইন 3 দিন ধরে ওয়ানাহার। কদিন বললাম বাবা? 3 দিন ধরে ওয়ানাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলো গো মা জাননী, ও গো মা, ও গো মা, আমরা তো 3 দিন ধরে ওয়ানাহার আছি গো মা। ও গো মা, আমরা কি খাওয়া? ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, এটা সুবহানাল্লাহ হবে না?
মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাবারি বড়া কয়তার গাড়ি, কারেন্টের সাবারি বড়া কয়তার গাড়ি, আসমানের জাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না। এদের জলপান সব শেষ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, মাথা নত করে নূর নবীজির দরে, মাথা নত করে নূর নবীজির দরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকনু সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুন জান্নাতের কাছে গিয়ে বলছে, কোমা জানরি আমরা তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, ও মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা আমাকে তাড়াতাড়ি করে দুটা খেতে দিন। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারাও আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে নাই, এ বেটা তোমাদেরকে খাবার খেতে দেব কেমন করে? ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা, ও গো মা জননী মা আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার এনে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলে দি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে, এই পরীক্ষাতে যদি পাস হয়ে যাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ শোনো মালিকেরা, বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, একটা মাটির হাড়ি নিয়েছে রে বাবা, মাটির হাড়ি নেওয়ার পরে বাবা যে মাটির হাড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢুকায়া দিয়েছে। আর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা আমাদের খাবার কতক্ষণ লাগবে? খাতুনে জান্নাত বলছে, বলে বেটারাও একটু তোমরা সহ্য সবর করো। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবা মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারো আর একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আপনার সান্তনা দিয়ে রেখেছেন। ইমামে হুসাইনকে বাবাজি কষ্ট দেয় না। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও তোমরা নানাজির কাছে চলে যাও।
এই বেটারা যাও, তোমার নানার কাছে গেলে হয়তো কিছু খেতে পাবা। ইমাম হাসান ইমাম হোসেন বাবা এক পা দুপা করে নানাজি দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান। ও নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা 3 দিন ধরে অনাহার, চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা এক কথা শুনে নাও, শুনে নাও। বলে অমুকগঞ্জ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মাইনে কিরাম, কোন সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসলো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে, এ ইমাম হাসান ইমাম হোসেন, ও গবার নামাজে রাসূলেরা, এ দেখো তোমাদের সম্মুখে আমি করেছে কি, এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, তোমরা দুবায়ে পেট পুরে খেয়ে নাও, খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান, আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আছি না। ও গো নানা জান, এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। এ কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন তোমায় কথা বলা আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা 4টা খেজুর নিবা, তার বেশি কি তোমরা নিবা না? বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো নানা জান, ও গো নানা জান, আপনি কদিন ধরে অনাহার আছেন বলুন না? আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছি, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদের ব্যাপার হলো আলাদা, আমার ব্যাপার হলো আলাদা। ও আমার নওয়াজে রাসূলেরা, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। এ বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও গো নানা জান, আপনার পেটে তো পাথর বাঁধা আছে। ও গো নানা জান, আপনি তো কিছু খান না। ও গো নানা জান, আমরা তো ভাই খেজুর খাইয়ে দিতেছি। ও নানা জান, একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেনে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদেরকে দেখে এতটাই আমার মনে দুঃখ পেতেছে গো নওয়াজে রাসূলেরা। ও ইমাম হোসেন, তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আবার উম্মতের জন্য, ও গো আমার ইমাম হোসেন, আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলতেছি, বলো গো নানা জান, আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা? আমার নবীজি বলতেছেন, বলো গো ইমাম হোসেন, কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা,
ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান আমরা খেজুর খাবো না, আপনি 7 দিন ধরে অনাহার আছেন, আমরাও খেজুর খেতে চাই না বেরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরাম, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে, আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাবা আমার নবীজি বলছে, ইমাম হোসেন যেদিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবাও, ওগো ইমাম হোসেন সেই দিনে তোরে আমার দুঃখর কান্না বেরোতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার নানা জান, তবে একটা কথা শুনি, ওগো নানা আপনার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা, ও নানা আমরা 2 ভাই আছে 3 দিন ধরে অনাহার, নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার, কি করে আছেন গো নানা? আমার নবীজি বলছে, গো ইমাম হোসেন তোমাদের খিদা হচ্ছে আলাদা, আমি নবী আমার খিদা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল। এই কটা খেজুর? 4টা খেজুর নিয়েছে। আমার নবীজি বলতে, গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা নিছো কেন, আরো বেশি করে নাও। আচ্ছা বলুন তো বাবা, একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে, আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না 1 মুঠ তুলবো? কি গো 1 মুঠ তুলবো? কিন্তু আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা কেন খেজুর নিতেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো নানা জান আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন, ও নানা জান আমার মা ফাতেমা তিনিও 3 দিন ধরে অনাহার। এ বাবা মুসলমান ভাইরা গো, আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কি বলতেছি, ও গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে নাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, ও গো ইমাম হাসান ইমাম হোসেন তুমি কান্না করতেছো, তোমার মা জননী খিদার্ত আছে। ও গো নানা জান 4টা খেজুর নিয়েছি একটার কারণে। বলে কিসের কারণে? ও গো নানা জান আমরা তো 4 জন, একটা করে খেজুর খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছো, গো মা জননী তোমার কি কোনো রান্না বান্নার কাজ হয়নি? মাও বাবরাবের ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এটা জোরে হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু যে
মদিনাতে কিদর হয় না যারা নবীর আশিকে প্রেমিক হবে যাবে তার শুধু যে মদিনাতে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর করুন এ বাবা একটু নওয়াজ নসিহত শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হয় এদিকে ওয়াজ করছে কেউ বলছে তুই পানি খাবি কেউ বলছে তুই ওখানে বসে কেন ওদিকে মন দিয়েছে এদিকে মন না দিয়ে এদিকে মন দিয়ে ওয়াজ শুনুন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে না হলে পরে কে উঠছে তার দিকে তাকাচ্ছে কে ক্যামেরা করছে তার দিকে তাকাচ্ছে কে যেটা হাইটা পানি খাচ্ছে তো ওর দিকে তাকাচ্ছে এদিকে থাকছে বক্তার দিকে পড়ে এদিকে তাকান আর মন দিয়ে শুনে ঈমান তাজা করেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো গো মা জননী আমাদের জন্য কি খাবার রান্না হয়নি খাতুন জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে বেটারা ওগো বেটারা তবে শুনে নাও আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি বেটারা তোমরা একটু কাজ করো একটু তোমার নানাজির কাছে আসেছো আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম আমাদেরকে এক জুড়ি কুড়ি দেবতার খেজুর দিয়েছিল গো মা কিন্তু মা গো আমরা তো পেট ভরে খাই না মা গো আমরা মোটি 4টা খেজুর নিয়ে এসেছি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো আমরা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও খাতুন জান্নাত বলছে বেটারা তোমরা কেন পেট করে খেজুর গেলে খায়া জানে তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো তুমিও তো 3 দিন ধরে অনাহার আছো ও মা জননী আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার আমার বাপ মা অনাহার থাকবে আমরা পেট ভরে খাবো এটা কখনো আমাদের দ্বারা তো হবে না কিন্তু এখনকার সন্তানেরা বাবা মাকে রেখে খায় কি খায় না খেয়ে নাই এই বাবাজি মুসলমান ভাইরা বাপ মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই নিজের পেট ভরলে পরে নিজেই রাজা নিজেই বাবা শুনতে কিন্তু বাবারে মা বোনেরাও এই সোনা মানিকেরাও বাড়িতে যদি বরকত বাড়াতে চান বাড়িতে যদি বরকত বাড়াতে চান আগে বাপ মাকে খেতে দেন বাপ মার সেবা করেন ওগো মা জননী ওই বাড়িতে রহমত বর্ষিত হবে এখনকার জীবনে আপনার কোন পুরুষ এমন এমন ছেলে আছে মা বাপকে ভালোবাসে এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় না আছে না নাই জি খাতুনে জান্নাত বলতে যাও গো বেটারা তবে 4টা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো বলে হ্যাঁ গো মা বলো মা তোমার জন্য একটা খেজুর আমার আব্বার জন্য একটা খেজুর আমরা 2 ভাই 2টা খেজুর ও মা জননী রাত্রে বেলাতে আমরা খেয়ে নেব ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনাদেরকে এত খিদা লেগেছে বাবাকে দেখে দে বলছে মা গো আমাদের আর খিদা সহ্য হয় না ও গো মা জননী গো আমাদের আর খিদা সহ্য হয় না বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এই সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে এই বেটারা তোমরা বিছানাতে চলো তোমাদেরকে ঘুমখানা পাড়ায় দে এ বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মুসলমান দোনো বেটাকে বাবা